হাই, আই এম এ শেফ শুভঙ্কর। আমি এখন পার্শে মাছ সরষে বাটা দিয়ে রেসিপি নিয়ে আসছি মিউজিকের ভাত। এই যে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি পার্শে মাছ। তেল বসিয়ে নিয়েছি, ফ্রাই করব। এখানে আরেকটা কড়াই তেল বসিয়ে নিয়েছি, মাছটা আমার ওইদিকে ফ্রাই হচ্ছে। মাস্টার অয়েল দিয়ে দিয়েছি। মাস্টার অয়েলটা ভালো করে কড়াটায় গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। তেলটা আর একটু গরম করে নিয়ে পাঁচফোড়ন দিয়ে দেবো। কালো জিরে, মৌরি, মেথি, চন্দনী এসব মিক্স একসঙ্গে থাকে পাঁচফোড়ন, ওইটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল হয়ে আসবে পাঁচফোড়নগুলো, ফ্লেভারটা ভালো হবে। অনিয়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এই ফিশ রেসিপিটা বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি। সর্ষে বাটা দিয়ে পার্শে ঝাল। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে ব্রাউন কালার করে। কন্টিনিউ নাড়াতে থাকছি। পেঁয়াজটা যাতে সব দিক থেকে ভালো করে ব্রাউন কালার হয়ে ভাজা হয়, সেই জন্য সবসময় নাড়াতে থাকছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা সুন্দর ফ্লেভার একটা আসছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজ প্রায় আমার ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। হ্যাঁ, প্রায় হয়ে এসছে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি, আর অল্প কালার হবে। পেঁয়াজ প্রায় আমার ভাজা হয়ে এসছে। এরপর অ্যাড করে দেবো গার্লিক, অ্যাড করে দেবো। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিই, অল্প আর একটু ভাজা হবে। খুব একটা সুন্দর ফ্লেভার আসছে। গার্লিক পেস্ট দিয়ে দেবো, রসুন পেস্টটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা পেস্ট, জিঞ্জার, পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেবো। জিঞ্জার পেস্টটা দিয়ে দিয়েছি। এই যে গ্রিন চিলি পেস্ট একটু দিয়ে দেবো। প্রায় ভাজা হয়ে আসছে। জিঞ্জার, গার্লিক, গ্রিন চিলি দিয়ে একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে আসছে। টমেটো অ্যাড করে দেবো। টমেটো সুন্দর করে কেটে রেখেছিলাম, স্লাইস টমেটোগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। টমেটোগুলো একটু গলে আসবে, সেদ্ধ হয়ে যাবে। আর একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকছি। সবগুলো একসঙ্গে ভাজা হয়ে আসছে। ওদিকে আমি সাদা সরষে, কালো সরষে একসঙ্গে পেস্ট করে রেখেছি, পেস্ট করে স্ট্যান্ড করে রেখেছি। কাঁচা লঙ্কা পেস্ট একটু দিয়ে দিলাম, আর একটু, অনেকটা মাছ বানাবো সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম পড়তে পারে, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একাই ভিডিও শ্যুট করছি, একাই আমি নাড়াচ্ছি। সসটা এটা বানাচ্ছি, সরষের গ্রেভিটা।
ভেজে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো। হলদি গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হলদি গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচ দিয়ে দিলাম, রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাজু পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার সরষে পেস্ট করে রেখেছি, সাদা সরষে কালো সরষে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পেস্ট করে নিয়ে স্ট্যান্ড করে নিয়েছি, ছেঁকে নিয়ে এবার এটা অ্যাড করে দিলাম, জল দিয়ে দিলাম একটু, দিয়ে এটাকে ভালো করে সব পুরোটাকে মিশিয়ে নেবো, ভালো করে একটু গরম করে ফুটিয়ে নেবো, পুরো ফ্লেভারটা একসঙ্গে মিশিয়ে যাবে। তারপরে আবার জল দেবো, একটু কষিয়ে নিই। সরষে এগুলো সব একসঙ্গে দিয়েছি, এগুলো একটু ভালো করে কষিয়ে কুক করে নেবো। চেক করে নিচ্ছি সল্টগুলো, সল্ট দিয়ে দিচ্ছি, আর একটু সল্ট কম আছে। সল্ট দিয়ে দিয়েছি, কালারটাও খুব সুন্দর এসছে। টক দই দিয়ে দেবো, এরপর টক দই দিয়ে দিলাম, সাওয়ার কাট, টক দইকে ফাটিয়ে নিয়েছিলাম, ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই ভালো করে মিশিয়ে নিচ্ছি, কালারটাও সুন্দর এসছে আমার সরষের গ্রেভির। ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু কষাতে হবে, গ্রেভিটা যাতে ভালো করে কুক হয়, ফ্লেভারটা ভালো করে বেরোয়। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কালারটাও সুন্দর এসছে। একটু ফুটুক, জল দিয়ে নিয়েছি, দিয়ে এবার আবার গ্রেভিটাকে ফুটাচ্ছি, জল দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি, গ্রেভিটা একটু পাতলা করে নিয়েছি। মাছগুলো ভেজে এর মধ্যে ফেললে জলটা টেনে নেবে, গ্রেভিটা টেনে নেবে মাছ, সেই জন্য গ্রেভিটাকে পাতলা করে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে। মাছগুলো ভাজা হয়ে গেছে, অ্যাড করে দেবো এর সঙ্গে, মাছগুলো অ্যাড করে দিচ্ছি। পার্শে মাছগুলো সুন্দর সাইজ আছে এবং ফ্রেশও আছে। আমি পার্শে পিস অ্যাড করে দিলাম গ্রেভির মধ্যে। গ্রেভিটা মাছের মধ্যে ঢুকলে মাছটা একটু নরম হবে, খেতে খুব সুন্দর টেস্ট হবে। উপর দিয়ে ভালো করে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো জলের মধ্যে হালকা হিটে আস্তে আস্তে মৃদু ফুটছে, স্লো ফ্লেমে মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা টানবে, গ্রেভিটা টানবে মাছের মধ্যে, ডুবিয়ে দিচ্ছি মাছগুলো একটু, সব মাছগুলো। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি কিছু। প্রায় গ্রেভিটা আমার রেডি হয়ে এসছে, আস্তে আস্তে ফুটা শুরু করেছে মাছ দেওয়ার পর। মাস্টার অয়েল দিয়ে দিলাম, মাস্টার অয়েল উপর দিয়ে এবার ধনে পাতা দিয়ে দেবো, অল্প গার্নিশ করে দেবো ধনে পাতা, দেখতে খুব সুন্দর। অল্প ধনে পাতা দিয়ে দিলাম, একটু বড়ো বড়ো কেটেছি, দেখতে পাওয়া যায় ধনে পাতাগুলো। এই যে পার্শে আমার রেডি হয়ে গেছে, এবার আমি প্লেট করে নেব। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে পাশে রাখুন। সুন্দর সুন্দর আরও রেসিপি নিয়ে আসবো। বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, ফলো করুন।